ঘুরতে কার না ভালো লাগে, তাই চলে গেলাম সুন্দর একটা পরিবেশে ঘুরতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ঢাকা শহরে ক্রান্তিক কোলাহল ছেড়ে অনেক দিনের ইচ্ছা ছিল একটু দূরে কোথাও শান্তি নিরিবিলি পরিবেশে ঘোরার। মায়ের বাড়িতে গিয়েছি বেড়াতে, তাই হঠাৎ ভাই বোনদের সাথে গল্প করতে করতে হঠাৎ করে প্ল্যানিং করে ফেললাম, চলো আমরা যাই ঘুরতে। যেমন চিন্তা তেমন কাজ, হুট করে সবাই মিলে রাজি হয়ে গেলাম। আর এই রিসোর্টটা ছিল আমার মায়ের বাড়ির একদমই কাছে। গিয়ে আমরা প্রথমে সুইমিং করে নিলাম। দেখে এতটা ভালো লাগতেছিল, আর বড় বিশাল একটা সুইমিং পুল ছিল। আমার বাচ্চাগুলো অনেক মজা করেছে, সাথে আমার ভাই বোনরাও অনেক মজা করেছে। আনলিমিটেড মজা করেছি সবার সাথে। আর সুইমিংয়ে মানুষ কম থাকার কারণে মনে হয় যেন সুইমিংটা শুধু আমাদের জন্যই ছিল। আমার পিচ্ছিটা মাশাল্লাহ এত সুন্দর করে সুইমিং করেছে, আমি চিন্তাও করতে পারি না ও প্রথমে এত ভালো করে সুইমিং করবে। একদম নির্দ্বিধায় কি সুন্দর করে ঝাপটা দিল। সুইমিং করবো আর কিছু ফটোশ্যুট করবো না, তা কি করে হয়, তাই ভাই অনেকগুলো ফটোশ্যুট করে দিল। সুইমিং শেষে পুরো রিসোর্টটা একটু ঘুরে দেখলাম, তাও পুরোটা দেখা হয়নি, কিছুটা দেখলাম, তাতে চোখ আর মন জুড়িয়ে গেল। মাশাল্লাহ এত সুন্দর করে সাজানো গোছানো একটা রিসোর্ট, কেউ না দেখলে চিন্তাই করতে পারবে না মানুষ কিভাবে এত সুন্দর করে একটা রিসোর্ট সাজাতে পারে। পুরো রিসোর্টটা হচ্ছে দেখার মতো, এক কোনা কানিতেও বাদ থাকবে না দেখার অপ্রিয় কিছু। খুবই সুন্দর ছিল, ছোট একটা ঝর্ণাও ছিল, যেখানে আমার বাচ্চাগুলো অনেক মজা করেছে। ওরা তো আর প্রাকৃতিক ঝর্ণা দেখে না। অনেক ফল ফলাদি গাছ ছিল, বিশেষ করে অনেকগুলো কাঁঠাল গাছ ছিল, যেই একটা গাছেও কাঁঠাল বাদ ছিল না। কাঁঠাল গাছগুলো দেখে এত ভালো লাগতেছিল। আমার পুরো ফ্যামিলিটা হচ্ছে কাঁঠাল প্রিয়, সবার কাছে অনেক ভালো লাগে কাঁঠাল। এজন্য আমার কাঁঠাল গাছগুলা বারবার দেখতেছে আর মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। এই ফুল গাছগুলোর নাম কি আমাকে কেউ জানলে অবশ্যই জানাবেন। আমার কাছে এত ভালো লেগেছিল এই গাছগুলা আর সাথে ফুলগুলো। ছোটবেলায় কখনো ফল গাছ দেখে কেউ এভাবে দৌড়েছিলেন? আমি আজকে দৌড়ালাম। আমার কাছে খুবই ভালো লেগেছিল এই ফল গাছটা দেখে। দৌড় দিয়ে কিভাবে ফল পারবো এই খুশিতে দৌড় দিলাম। আমার দৌড় দেখে আমার বাচ্চাগুলো হাসতেছিল। আর যাই হোক, সার্থক হয়েছি, অনেকগুলো ফলও পেরেছি। ফলগুলো দেখে আসলে অনেক ভালো লাগতেছিল। আর সাথে করে নিয়ে আসলাম রিসোর্টের ভিতরে, সাথে কিছু লবণ দিয়েও খেয়ে নিলাম সবাই মিলে। রিসোর্টের ভিতরে কিছু রাইডের ব্যবস্থাও ছিল, সেখানে গিয়ে আমার ছেলে সে এগুলোতে উঠবে, তো তাকে আর দেরি না করে একাই বসাই দিলাম। মাশাল্লাহ খুব সাহসী আমার ছেলেটা, খুব সুন্দর করে ও নিজে একা ঘুরে নিল। ছেলেটা অনেক মজা করেছে মাশাল্লাহ, আমারও ওর মজা দেখে খুবই ভালো লাগছিল। যাক, ছেলেটা নিজের মতো করে সাহসী হয়ে একা একাই ঘুরলো। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার খাবার পালা। তাই আমরা রিসোর্টের ভিতরে খাবারের জন্য চলে আসলাম। বাচ্চাদের জন্য রেখেছি সেট মেনু টাইপের একটা খাবার, আর আমরা বড়রা যারা খাবো তাদের জন্য রেখেছি একটু ভর্তা টাইপের। বাচ্চাদের জন্য তো চিকেন না হলে চলেই না, আর আমরা যেহেতু গরুর মাংস খেতে খেতে এখন অতিষ্ঠ, তাই ভাবলাম একটু ভর্তা বাড়তি খাই, ভালো লাগবে। খাবার দাবার শেষ, এখন আমাদের যাওয়ার পালা। অনেক তো ঘুরলাম, অনেক মজা করেছি। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বাই বাই মেঘবাড়ি রিসোর্ট, আবার আসবে ইনশাল্লাহ।